আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের এই পর্বটায় মূলত অনেকটা একটু ছোট অন্যগুলোর চেয়ে, কারণ আজকে আলোচনা করব হচ্ছে নট গেট সম্পর্কে। কি গেট সম্পর্কে? নট গেট সম্পর্কে। পূর্বের পর্বগুলো না দেখলে অবশ্যই দেখে নিবে, কারণ পূর্বের পর্ব না দেখলে এই পর্ব দেখে খুব একটা মজা পাবে না। সো পূর্বের পর্বটা যত কষ্ট একটু দেখে নাও সময় নিয়ে। ওকে, এখন এই নট গেটের লজিক সার্কিটটা কেমন হয়? নট গেটের লজিক সার্কিটটা একদম সহজ। এটাই হচ্ছে নট গেটের লজিক সার্কিট। মূলত এখানে এই যে শূন্যর মতো যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেইন এই নট গেটে। তাহলে এই এর মাথায় নট, যদি এখানে ইনপুট বি হতো কি হতো? যদি এখানে বি হতো ইনপুট, তাহলে আউটপুট কি হতো? বি নট। যদি এখানে সি হতো সি নট। মানে যা হবে তার বিপরীতটা হবে, যা দেয়া দরকার তার বিপরীতটা হবে। এখন কথা হচ্ছে এই নট গেটের তড়িৎ প্রবাহ কেমন বা বৈদ্যুতিক সার্কিট কেমন হয়? নট গেটটা ঠিক এমন হয় অনেকটা, দেখো হার্টবিটের মতো। জাস্ট আমি একটু এক পাশে সমাধান করি, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। এই যে একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, ব্যাস। ঠিক একই রকমভাবে আবার এইখানে যদি বলি, তাহলে একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, তারপর আবার উপরে উঠবে, নিচে নামবে, আবার উপরে উঠবে, নিচে নামবে, আবার উপরে, ব্যাস। এখন এই চিহ্নটা যখন উপরে উঠবে তখন আমরা বলবো শূন্য, আর নিচে নামলে এক। কি বলবো? উপরে উঠলে শূন্য, নিচে নামলে এক। নিচে নামলে, দুঃখিত এখানে একটু মিস্টেক, হ্যাঁ। যখন চিহ্নটা উপরে উঠবে তখন আমরা কি লিখব? এক লিখব, আর নিচে নামলে শূন্য লিখব। উপরে উঠলে এক, নিচে নামলে শূন্য। কথাটা একটু মাথায় রেখো। উপরে উঠলে এক, নিচে নামলে শূন্য, উপরে উঠলে এক, নিচে নামলে শূন্য, উপরে উঠলে এক, নিচে নামলে শূন্য। ক্লিয়ার? আবার ঠিক যদি এইটার কথা চিন্তা করো, তাহলে দেখো তো, উপরে উঠলে এক, নিচে নামলে শূন্য, উপরে উঠলে এক, নিচে নামলে শূন্য, উপরে উঠলে এক, নিচে নামলে শূন্য, উপরে উঠলে এক। চিহ্নটা যখন উপরে উঠবে তখন এক, আর নিচে নামলে শূন্য। এখন কথা হচ্ছে এইখানটাতে একটা বিষয় একটু খেয়াল করে দেখো। যখন আমরা শূন্য দেখছি সাথে কিন্তু এক দেখতে পাচ্ছি। এবার একের জায়গায় শূন্য, শূন্যর জায়গায় এক, একের জায়গায় শূন্য, শূন্যর জায়গায় এক, একের জায়গায় শূন্য, শূন্যর জায়গায় এক। এবার আমরা যাব সত্যক সারণীতে, যে সত্যক সারণীটা কেমন হয়। ব্যাপারটা হচ্ছে ওই যে সূত্রটা মনে আছে না, 2 টু দি পাওয়ার n। তাহলে এইখানে n হচ্ছে কত বলো তো? n হচ্ছে শুধুমাত্র a, তার মানে একটা। সো n এর মান আমরা বলতে পারি 1। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে উত্তরও কিন্তু 2ই হচ্ছে, 2 এর পাওয়ার 1। তাহলে 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে 2 1 2 হয়, মানে 2 এর পাওয়ার 1, মানে একবার 2 গুণ করতে হবে। ওকে, সো এখন তার মানে আমরা দুটো হচ্ছে ঘর হবে মেন, হ্যাঁ, ইনপুট আউটপুটের, আর শিরোনাম হবে দুইটা, টোটাল 4টা ঘর তৈরি করব। তাহলে এখানে আমার এইচএসসি আইসিটিএ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে। একসাথে পরিশোধ করতে হবে না, অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে, এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব। এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে, এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। আমি 4টা ঘর তৈরি করলাম, খেয়াল করো, দুটো শিরোনাম দিলাম, ওকে, আর দুটো ঘর তৈরি করলাম।
খেয়াল করো, তাহলে এইখানে আমরা একটার নাম দিব কি ইনপুট, কি দিব ইনপুট দিব, আরেকটার নাম কি দিব আউটপুট দিব। এই ইনপুটের লাইনে এ যদি হয় আউটপুটে হবে কি এ নট, যদি বি হয় আউটপুটে বি নট, ইনপুটে সি হলে আউটপুটে সি নট। এখন দেখো এই যে 2 বের হয়েছিল না, এই 2 এর মানে সূত্র থেকে এই 2 মানে 0 আর 1, 0 এর বাইনারি কত 0 আর 1 এর বাইনারি 1, আমরা লিখবো এর বিপরীতটা, 0 এর বিপরীত কত 1, আবার 1 এর বিপরীত কত 0, 0 এর বিপরীত 1 এবং 1 এর বিপরীত 0। এখন খেয়াল করো, মানে বিপরীত মান বলছি না, বিপরীত বসাবো, সে বিপরীত বসালাম। এইবার মানে এর কিন্তু আবার আরেকটা ব্যাপার মাথায় রাখো, এর ইনপুট কিন্তু একটাই হয় এবং আউটপুট একটাই হয়, এই একমাত্র নট গেট। যেখানে এর আগের বার যেমন দেখাইছিলাম না 3টা, ওখানে আমি 4টা দিয়ে করতে পারতাম, আগের ক্লাসে 5টা দিয়ে করতে পারতাম, কিন্তু এখানে কয়টা দিয়ে করতে হবে, একটাই থাকবে। সো এখন যেটা করব আমরা, এখন এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদেরকে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এখন এই সত্যক সারণীর বৈশিষ্ট্য কি সেটা আমরা এখানে লিখব। তো 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র ইনপুট হবে এবং আউটপুট হবে একটি, একটা ইনপুট একটা আউটপুট। এখানে যতগুলো ইনপুট থাক না কেন, 4-5টা থাকতে পারে, সেটাকে আমরা একটা ধরে নিব, একটা ধরে আউটপুট বের করব একটা। সো আমরা বলতে পারি একটি মাত্র ইনপুট হবে এবং আউটপুট হবে একটি, একটি মাত্র ইনপুট হবে এবং আউটপুট হবে একটি, একটি মাত্র ইনপুট হবে এবং আউটপুট হবে একটি। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, দেখো 2 নাম্বার বৈশিষ্ট্য ভালো করে খেয়াল করো, ইনপুটের বিপরীত মান হচ্ছে আউটপুট, ইনপুটে যা আছে আউটপুটে তার বিপরীতটা আছে। সো আমরা এভাবে লিখতে পারি, ইনপুট এর বা ইনপুটগুলোর বিপরীত মান হবে আউটপুট, ইনপুটের বিপরীত মান হবে আউটপুট। সো আমাদের এই দুটো বৈশিষ্ট্য লিখতে হবে এখানে, আর তেমন কোনো কাজ নেই, একদম ছোট্ট একটা ক্লাস। সো তুমি কি করবে এখন, লেকচার শিট না নিয়ে থাকলে ভিডিওর লাস্টে লেকচার শিট সম্পর্কে বিস্তারিত বলা আছে, লেকচার শিট নিয়ে নাও। আর এই যে কাহিনীটা দেখতে পাচ্ছ, এই কাহিনীটা সুন্দর করে খাতায় নোট করে সাইফুল লার্নিং পয়েন্ট পেজের মধ্যে এখনই পোস্ট করে দাও, ঠিক আছে, যে তুমি ক্লাসটা করেছো সেটা সবাই জানুক। সো এই হচ্ছে আজকের ক্লাস। যদি কোথাও না বুঝে থাকো প্লিজ কমেন্টে লিখে ফেলো, আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে তোমার প্রবলেমটা আমি সলভ করে দিব। আজকের ক্লাসে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। আর তুমি এরকম সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। যদি তুমি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি,
অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে, এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল, দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে, এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো, যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে, 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম, এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে, এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা, মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা, এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে, লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো, সরল অঙ্ক দেওয়া আছে 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে, তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার, মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।